দেশের মানুষেরা বিদেশের মানুষেরা আপনাদের পণ্য বর্জন করেছিল। আবার কিন্তু আপনাদের পণ্য বর্জন করলে আমাদের ব্যবসা কুঠিয়ে যাবে, আপনারা চলতে পারবেন না। আমাদের জনগণকে বাধ্য করবেন না। আপনারা অবিলম্বে ইরানের উপর আক্রমণ বন্ধ করে দিন, নাহলে জনগণই তার সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, এজন্য আমি জাতিসংঘকে আবার ওয়াইসিকে তথার্থ ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সাথে সাথে বড় বড় মুসলিম দেশ যাদেরকে আহ্বান জানাবো, আপনারা এগিয়ে আসেন ইসরায়েলের বিরুদ্ধে, ইরানের পক্ষে আপনি এগিয়ে আসেন। সবাই মুসলিম বিশ্ব যদি এক হয়, একদিনও ইসরায়েল টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ। যে ইসরায়েল মাত্র কয়েক লক্ষের হামাসের বিরুদ্ধে টিকে থাকতে পারলো না, যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে, সারা বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়, আমার বিশ্বাস ইসরায়েল এই নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ করতে বাধ্য হবে। তাই ওয়াইসি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা আহ্বান জানাবো, আপনারা আপনাদের যথার্থ ভূমিকা পালন করুন। শহীদ খামেনি যে শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আরো যারা শত শত জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি তারা জান্নাতুল উচ্চতম মর্যাদা লাভ করতে পারেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বিশ্ব তাকিয়ে দেখছে। জাতিসংঘ গঠন করা হয়েছে কি জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য। জাতিসংঘ কয়েকটি দেশের দাবেদার শক্তি হিসাবে তারা আজকে ভূমিকা অবতীর্ণ হয়েছে। যদিও শান্তিকামী দেশগুলোর পক্ষে তা আসে না। এই জাতিসংঘ এই ভূমিকা পালন করে, জনগণ একদিন বলবে জাতিসংঘের কোনো প্রয়োজন নাই। আমরা জাতিসংঘকে তার যথার্থ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাবো। সাথে সাথে মুসলিম বিশ্বের দ্বারা গঠিত ওয়াইসি, তারা যথার্থ ভূমিকা পালন করতে পারছে না। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা ওয়াইসি মুসলিম বিশ্বের মূল হিসাবে, দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনারা যথার্থ দায়িত্ব পালন করেন, নাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আজকে মধ্যপ্রাচ্যে অস্থির করা হয়েছে। অস্থিরতা যদি দীর্ঘদিন চলে, মধ্যপ্রাচ্যের লোকেরাই ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের এই বাংলাদেশ সহ অনেক দেশ ক্ষতিগ্রস্ত হবে। জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, জনগণের জীবন যাপন করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। অতএব জনগণের স্বার্থে, বিশ্বের শান্তির স্বার্থে আমরা অবিলম্বে যুদ্ধ বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে মুসলিম বিশ্ব সহ শান্তিকামী বিশ্বের মানুষদেরকে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে, গণতন্ত্র মানবতা বিরোধী শক্তির বিরুদ্ধে আপনারা যার জায়গায় সোচ্চার হন। জনগণ যদি রাজপথে নেমে আসে, জনগণ যদি সোচ্চার হয়, যত বড়ই শক্তি থাক না কেন টিকতে পারবে না, পারে নাই। আপনারা জানেন ইরানের শাহনশাহ কত বড় শক্তিশালী ছিল, সে তাদের বিরুদ্ধে শত শত বছর লড়াই করেছিল। ইরানের জালেম সম্প্রদায়, তাদের লড়াইয়ের ফসল 1990 সালের ইরানের সফল ইসলামী বিপ্লব। এই শক্তিকে টিকিয়ে রাখার জন্য বিশ্বের মোড়ল্লা অনেক চেষ্টা করেছে, জনগণের সামনে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই জনগণের অপরিচিত শক্তি আপনারা হিসাব করবেন। শুধু গণতন্ত্রের কথা বললে চলবে না, গণতন্ত্রকে মানতে হবে। আপনার দেশেই শুধু নয়, অন্য দেশেও মানার ব্যবস্থা করতে হবে। অন্য দেশে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত না হয় তার ব্যবস্থা করতে হবে।